বাংলা ব্লগার এসিও টিউটোরিয়াল 2022। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে তোমরা তোমাদের ওয়েবসাইট কিংবা ব্লগারের জন্য ডিসকভার বাটনটা পাবে বা অ্যাপ্রুভ নিবে। তো দেখো, এখানে যে ডিসকভার বাটনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে যে ওয়েব স্টোরি ক্রিয়েট করে কিন্তু ডিসকভার বাটনটা নিয়ে না। এটা এমন একটা ডিসকভার বাটন যেটা গুগল থেকে সরাসরি আমাদের দিয়েছে। তো এটা আমি কিভাবে পেলাম এবং তোমরা কিভাবে পাবে সেটা নিয়ে আলোচনা করব। আর তোমরা সবাই হয়তো বা জানো এই ডিসকভার বাটন থেকে কিন্তু অনেক বেনিফিট আছে। সবার প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই যে এই ডিসকভার বাটন থেকে তোমাদের বেনিফিটটা কি। তো তোমাদের এখানে একটা আমি পোস্ট দেখাচ্ছি বা তোমাদের এখানে একটা কন্টেন্ট দেখাচ্ছি। যে কন্টেন্টটা দেখো, আমরা এখানে সার্চ করেছি গুগলে রিয়েলমি জিটি নিও 3T এর দাম কত বাংলাদেশ। তো এটা লিখে আমি যখন সার্চ করেছি, দেখো আমার এই যে এখানে এই পোস্টটা এসেছে এবং এটা কিন্তু সবার উপরে রয়েছে। তো এটাই হলো সুবিধা, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিজিটর পাওয়া যায়। দেখো, এটা কিন্তু সম্পূর্ণই আলাদা কায়দায় রয়েছে। এখানে কিন্তু দেখো লিখে দিয়েছে যে দাম কত কি এবং এর বর্ণনা সম্পর্কে কিন্তু ভালো ভালো যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো তারপরে কিন্তু অন্যান্য সাইট যারা রয়েছে এইসব দেখো, এখানে bdprice.com.bd, এটা কিন্তু বহুত বড় সাইট, তারপরেও কিন্তু আমার এই আর্টিকেলটা উপরে এসেছে সবার আগে, কারণ আমার এখানে কন্টেন্ট আছে ভালো অ্যান্ড এখানে কিন্তু আমার ডিসকভার বাটনটা রয়েছে। এজন্যই কিন্তু এই কন্টেন্টটা ভালো হওয়ার কারণে গুগল সবার প্রথমে অ্যান্ড বড় আকার করে আমার এই পোস্টটা এখানে দিয়ে দিয়েছে। যে এখন এই জিনিসটা লিখে যদি সার্চ করে তাহলে সবার আগে কিন্তু আমার ওয়েবসাইটে ঢুকবে। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিজিটর পাবো এবং এখান থেকে যে ভিজিটর পাবো সেটা কিন্তু সরাসরি এই ডিসকভার বাটনে এসে জমা হবে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিসকভার বাটনটা আমি আজকে পেয়েছি এবং যেখান থেকে 12টা ইমপ্রেশন, একটা ক্লিক পেয়ে গেছে অলরেডি। তো এটা হলো কারণ যে তোমরা ডিসকভার বাটন যদি পাও তাহলে কিন্তু তোমরা এই যে অপশনটা তোমরা পাচ্ছ। ঠিক আছে, এছাড়া তোমরা যদি ডিসকভার বাটন পাও তাহলে তোমাদের আরো একটা সুবিধা রয়েছে। তোমরা এখন মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, গুগলে যদি যাও তাহলে কিন্তু এই যে ডান পাশে কোণার দিকে কিন্তু তোমরা ডিসকভার বাটনটা দেখতে পারছো। তো এখানে যখন তোমরা ডিসকভার বাটনটা দেখতে পারছো, তো এখানে দেখো, এখানে কিন্তু তোমরা অনেকগুলো জিনিস দেখতে পাবে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু তোমরা ওয়েব স্টোরিজ নামে যে ডিসকভার থাকে সেটাও কিন্তু দেখতে পাবে, বাট আমি এই মুহূর্তে ওয়েব স্টোরিজে কিছুই দেখতে পারছি না। দেখি এখানে ওয়েব স্টোরিজের কিছু আছে কিনা। তো এখানে যারা যারা ভালো ইয়ে করেছে, যাদের যাদের ইয়েটা এসেছে ডিসকভারের, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা কোনো ওয়েব স্টোরিজে দেখতে পারছি না, বাট ওয়েব স্টোরিজটা তাদের এখানে আসবে। ঠিক আছে, ওয়েব স্টোরিগুলো তাদের তো আসবে যারা ওই যে থার্ড পার্টি ওয়েবসাইটে যে ডিসকভার বাটনটা পায়, তাদের জন্য শুধুমাত্র ওয়েব স্টোরিজটা এখানে আসবে। কিন্তু এখানে যেই আর্টিকেলগুলো বা কন্টেন্টগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ, তোমার যদি ডিসকভার বাটনটা থাকে তাহলে কিন্তু তুমি এখান থেকে এই জিনিসগুলো পাবে। মানে তোমার আর্টিকেল এখানে আসার সম্ভাবনা রয়েছে। এখানে যখনই আসবে তুমি কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে ভিজিটর পাবে, প্রচুর পরিমাণে। তো এটাই হলো মূল কারণ যে আমরা যদি ডিসকভার বাটনটা পেয়ে থাকি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভিজিটর পাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এখন আমি তোমাদের বলবো যে কিভাবে এই ডিসকভার বাটনটা পাওয়া যায়। দেখো, আমার ওয়েবসাইটে মাত্র 36টা পোস্ট আছে, কিন্তু আমার কিন্তু তেমন ভিউজ নাই। টোটাল ভিউজ যদি আমি তোমাদের দেখাই, আজকে ভিউজ হয়েছে 8টা, গতকাল ছিল 12টা এবং এই মাসে এসেছে 478টা। ঠিক আছে, আমি বেশ কয়েকদিন আগে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেয়েছি, বাট 1726 পোস্ট আমি অ্যাপ্রুভ পেয়েছি। 18টা যখন পোস্ট ছিলাম তখন অ্যাপ্রুভ পেয়েছি, আর কিছু পোস্ট আমি করেছি। তো ডিসকভার বাটনটা তোমরা কিভাবে পাবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো ডিসকভার বাটনটা পেতে হলে সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হলো প্রতিদিন তোমাদের 1 থেকে 2টা করে জেনুইন কন্টেন্ট লিখতে হবে। এবার কন্টেন্ট লেখার বিষয়ে বলি, কন্টেন্ট তোমাদের কি বিষয়ে লিখতে হবে। কন্টেন্ট যদি তোমরা লিখতে চাও তাহলে অবশ্যই সেটা ট্রেন্ডিং টপিক এ লিখবে। ডিসকভার বাটন পাওয়া পর্যন্ত ট্রেন্ডিং টপিকে লিখবে। ট্রেন্ডিং টপিক বলতে গুগল ট্রেন্ডসে তোমরা যে সেটা লিখে সার্চ করবে এবং ট্রেন্ডিং টপিকগুলো খুঁজে পাবে। এছাড়া তোমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা করলো তোমরা যখন গুগলে যে লিখবে গুগল ডিসকভার বাটন, ঠিক আছে, গুগল ডিসকভার লিখলেই হবে। তো গুগল ডিসকভার লিখলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেভেলপার .google.com, এটাতে আমরা যখন আসবো তখনই কিন্তু এখানে তারা বলে দিয়েছে যে ডিসকভার বাটনটা পেলে কি হবে। এখানে দেখতে পাচ্ছ ডিসকভার অ্যান্ড ইয়োর ওয়েবসাইট। তো এখানে যখন ডিসকভারের বাটনটা আমরা পাবো তখন দেখতে পাচ্ছ তোমাদের আমি যেটা দেখালাম যে গুগলে যে ওয়েবসাইট, গুগলে যে সরাসরি একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসে গেলে কিন্তু তোমার এই কন্টেন্টটা এখানে শো করবে। ঠিক আছে, এখান থেকে তুমি ভালো পরিমাণে একটা ভিজিটর পাবে। তো এখন তোমরা গুগল ডিসকভারটা কিভাবে পাবে, এখানে তারা কিন্তু কয়েকটা নিয়ম দিয়েছে।
সেগুলো তোমাদের ফলো করতে হবে। তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো তোমাদের এখানে দেখতে পাচ্ছ 1200 পিক্সেলের ছবি তোমাদের কিন্তু তৈরি করতে হবে। তো 1200 পিক্সেলের ছবি তোমরা কিভাবে তৈরি করবে সেটা আমি তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ইউজ পেজ টাইটেল অ্যান্ড ক্যাপচার দ্য এসেন্সেন্স অফ দ্য কন্টেন্ট বাট ইট ইন এ নন ক্লিক বেট ফ্যাশন। তোমাদের কিন্তু এমন কোনো লেখা যাবে না যেটা তোমাদের কন্টেন্টের সাথে যায় না, আলাদা কোনো কিছু লেখা যাবে না, ক্লিক বেট করা যাবে না, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু লার্জ ফরম্যাটের বড় আকারে 1200 পিক্সেলের ছবি দিতে হবে। আমার সাইটে কিন্তু সবগুলো 1200 পিক্সেলের ছবি দেওয়া রয়েছে। এবং তোমাদের আমি বলে দিই আরও একটা জিনিস যেটা এখানে নাই, সেটা হলো গিয়ে তোমাদের মেজর, যেটা আমি তোমাদের একটা পোস্টে লিখতে যে দেখাই যে কি কি করতে হবে। দেখো এখানে কিন্তু তোমরা যখন একটা পোস্ট লিখবে, ঠিক আছে, একটা পোস্ট যখন তোমরা লিখবে তখন কিন্তু তোমাদের অনেকগুলো জিনিস ব্যবহার করতে হবে, ঠিক আছে। প্রথমে তোমরা যে পোস্টগুলো লিখবে সবগুলো প্যারাগ্রাফে থাকবে, ঠিক আছে। এবং প্যারাগ্রাফে ব্যতীত প্রথমে যেটা মানে যে টাইটেলটা লিখবে সেটা তোমরা দিবে হেডিং, হ্যাঁ মেন হেডিং, মেন হেডিং মানে মেজর হেডিং, এই যে মেজর হেডিং। তারপরে যদি তোমাদের কোনো প্যারা থাকে সেই প্যারার যে টাইটেলটা দিবা তোমরা সেটা অবশ্যই হেডিংয়ে যাবা। তারপরে তোমাদের যে কন্টেন্ট থাকবে ছোট ছোট, সেই কন্টেন্টের প্যারাগ্রাফের যদি টাইটেল থাকে সেগুলো তোমরা জাস্ট সাব হেডিং দিবা। তারপরে তোমাদের এখানে যে রয়েছে আরও যদি কিছু লিখে থাকো সেগুলোতে তোমরা যেখানে দেখতে পাচ্ছ মাইনর হেডিং দিবা, ঠিক আছে। এই সবগুলো তোমরা অবশ্যই ইউজ করবে, সবগুলো ইউজ করে এখানে যে জিনিসগুলো আছে একটা কন্টেন্টের ভিতরে এই প্রত্যেকটা জিনিস তোমরা অবশ্যই ইউজ করবে, তাহলে তোমাদের ডিসকভার বাটনটা পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। এবং অবশ্যই প্যারাগ্রাফ আকারে লিখবে। আর তোমরা যে ছবিটা ইউজ করবে ছবিটা অবশ্যই সবার প্রথমে দেওয়ার সবার প্রথমে দেওয়ার জন্য চেষ্টা করবে। তো ছবিটা তোমরা কিভাবে দিবে বা কিভাবে 1200 পিক্সেলে করবে সেটা আমি তোমাদের এখন একটু দেখিয়ে দিই। তোমাদের আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এখানে simpleimageresizer.com, ঠিক আছে। এই ওয়েবসাইটে তোমরা যদি চলে আসো তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে আসলে কিন্তু তোমাদের যে কোনো এখান থেকে তোমাদের সে কম্পিউটার থেকে এই যে এখানে ক্লিক করে তোমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ছবি নিবে, নেওয়ার পরে এখান থেকে যে ডাইমেনশনস, ঠিক আছে, এটার উপরে ক্লিক করবে, করে এখান থেকে এই যে 1200 অ্যান্ড এখানে ওয়াইড 1200 এবং হাইট 700 দিয়ে রিসাইজে ক্লিক করবা। রিসাইজে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে ছোট করে একটা দিয়ে দেবে, তারপরে সেখানে ক্লিক করে সেই নামের উপরে ক্লিক করে তোমরা ছবিটা ডাউনলোড করে নিবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমি যে নিয়মটা তোমাদের বলেছি এই নিয়মটা যদি তোমরা ফলো করে কাজ করো তাহলে আমি তোমাদের 100% গ্যারান্টি দিতে পারি তোমরা ডিসকভার বাটনটা পাবেই। তোমাদের ওই ওয়েব স্টোরি ক্রিয়েট করা লাগবে না। আর ওয়েব স্টোরি ক্রিয়েট করে যারা ডিসকভার বাটনটা পাবে না, যারা ওয়েব স্টোরি ক্রিয়েট করে ডিসকভার বাটনটা পাবে তারা কিন্তু তাদের কন্টেন্টটা এই পর্যায়ে বা এতটা ভালো পর্যায়ে নিতে পারবে না, কারণ তোমরা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে করছো। তোমাদের ডিসকভারটা শুধুমাত্র ওয়েব স্টোরির জন্যই পাবে, তাছাড়া কিন্তু এই যে তোমাদের যে কন্টেন্টগুলো লোকে সেই কন্টেন্টের জন্য কিন্তু হবে না। এই জন্য তোমাদের যেটা করতে হবে, এইভাবে তোমরা যখন ডিসকভার বাটন পাবে তখন কিন্তু তোমাদের কন্টেন্টটা তোমরা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে এবং অনেক বেশি পরিমাণে ট্রাফিক পাবে। তো আমার জন্য দোয়া করো, আমি নতুন ডিসকভার বাটন পেয়েছি, কাজ করতে থাকবো প্রতিদিন, তো আমি যেন ভালো পরিমাণে ভিজিটার পাই অ্যান্ড তোমাদের দেখাইতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।